বাংলা বর্ষ ১৪৩২-এর শেষ দিন আজ। পুরানো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এ নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে যুক্ত হচ্ছেন তানজিলা খান মিম। নতুন বছর বরণে উৎসব ও বৈশাখী শোভাযাত্রার উপকরণ কতটা প্রস্তুত জানাবেন। যুথিকা, তার আগে বলি বছরের শেষ দিন আজ। যত মনের মধ্যে পাওয়া না পাওয়া রয়েছে, প্রাপ্তি অপ্রাপ্তি রয়েছে, সব কিছু, সব নেতিবাচক, সব কলুষিত যে বিষয়াদি রয়েছে তা মন থেকে মুছে ফেলে একদমই নতুন একটি বছরের জন্য আবারও নিজেকে যে প্রস্তুত করার আনন্দ, সেই আনন্দ দেখতে পাচ্ছি প্রতিটি প্রাণের মাঝে। এবং সকলেই আসলে আজই এই চারুকলা প্রাঙ্গণে মনে হচ্ছে একত্রিত হয়েছেন। কালকে তো নতুন একটি বছর বরণ করে নেবেনি, সেই সঙ্গে আজকে বছরটিকেও বিদায় জানাতে প্রস্তুত মনে হচ্ছে সবাই, বা বিদায় জানাচ্ছেন যে যার মতো করে। নতুন বছরকে বরণ করে নেওয়ার আনন্দে সামিল হতে সকলে আসলে সেই উৎসবে মনে হচ্ছে প্রাণ দিতেই আজ এখানে এসেছেন। আগামীকালের শোভাযাত্রার বিষয়ে জানতে চাচ্ছিলেন। শোভাযাত্রা নিয়ে তো একটা বিতর্ক ছিল, আসলে নাম নিয়ে যদি বলি, তো সেই জায়গা থেকে এবারের শোভাযাত্রার নাম হচ্ছে বৈশাখী শোভাযাত্রা, যেটি শুরু হবে আগামীকাল ৯টা বাজে। আমরা একটু আগেই চারুকলা অনুষদের যে ডিন তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন ৯টাতে শুরু করার তারা চেষ্টা করবেন। ছায়ানটের যে অনুষ্ঠানটি রয়েছে রমনার বটমূলে, সেটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তারা এখান থেকে সেই বৈশাখী শোভাযাত্রাটা শুরু করবে। এবং এবারের বৈশাখী শোভাযাত্রায় মূল 5টি মোটিভ থাকবে। তার মধ্যে পায়রা থাকবে, যেটি শান্তির প্রতীক হিসেবে রইবে। এছাড়া থাকবে দোতারা, যেটি বাউলদের বা লোকসঙ্গীতের প্রতি আগ্রাসনের প্রতীক হয়ে থাকবে। সেই সঙ্গে থাকবে হাতি। এছাড়া আমরা জানি যে আরও মাঝে বেশ কিছু মোটিভ থাকবে, প্রায় 200 থেকে 300-র মতো মোটিভ থাকবে এবং অসংখ্য মানুষ সেখানে হবেন বলে তারা আশা করছেন। নামের যে বিতর্ক রয়েছে সেই বিতর্ককে ছাপিয়ে যাবে আসলে উৎসবে যে মানুষ অংশগ্রহণ করতে পারবে, এই শোভাযাত্রায় যে মানুষ অংশগ্রহণ করতে পারবে, সেটি আসলে বাঙালি জাতির কাছে মুখ্য হয়ে দাঁড়াবে বলে তারা মনে করছেন। এবং এই শোভাযাত্রাটি শুরু হবে সকাল 9টা থেকে, বলছিলাম, চারুকলা থেকে শাহবাগ মোড় হয়ে ঘুরে সেটি টিএসসি হয়ে রাজু ভাস্কর্যকে পাশ কাটিয়ে তারপর যাবে দোয়েল চত্বর, এবং তারপর দোয়েল চত্বর থেকে সেখান থেকে ঘুরে আবারও শোভাযাত্রাটি দোয়েল চত্বর থেকে টিএসসি এবং টিএসসির পরে তারপরে সোজা এসে চারুকলায় এই শোভাযাত্রাটি শেষ হবে। এবং আমরা জিজ্ঞেস করছিলাম যে আসলে কোনো চাপ রয়েছে কিনা এই শোভাযাত্রাটি আয়োজনের ক্ষেত্রে, কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কতটুকু বা নিরাপত্তা জোরদারে কতটুকু কাজ করা হবে। তখন কিন্তু তারা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনী আজকে থেকে আমরা এখানে দেখেছি যে চারুকলায় অবস্থান করছে এবং আগামীকালকে শোভাযাত্রার মাঝেও তারা থাকবেন। সেই ছাড়াও কিন্তু স্বেচ্ছাসেবক দল থেকে বিভিন্ন যারা শিক্ষার্থীরা রয়েছেন এবং চারুকলার শিক্ষার্থী যারা রয়েছেন তারাও ভলেন্টিয়ার হিসেবে কিন্তু এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। তাই নিরাপত্তার কোনো শঙ্কা কিন্তু এই চারুকলার শিক্ষক যারা রয়েছেন তারা দেখছেন না। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে যুথিকা সবশেষ। চারুকলায় বর্ষবরণের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী তানজিলা খান মিম।